এতে আমাদের যে ঘাটগুলো মানুষে এসে তর্পণ করার জন্য অনেকেই আসে, হিন্দু শাস্ত্রের যারা আছেন সকলেই আসেন। তাই কাল 21 তারিখে তো আমাদের মহলা আছে, তাই তর্পণ করতে সবাই আসবেন। সেই জন্য ঘাট আমরা সবসময় পরিষ্কার রাখি, কেননা গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য সকলকেই অনুরোধ করি যে গঙ্গায় কেউ নোংরা ফেলবেন না, গঙ্গাকে দূষণমুক্ত রাখুন। আপনার প্রত্যেক বছরই আপনার যেরকম ধরুন আমাদের গণেশ পুজো থেকে শুরু হয়, যে গঙ্গায় স্নান করে পুজো দেওয়া, পহেলা বৈশাখ থেকে শুরু করে এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পুজো পার্বণ ক্ষেত্রে যে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে যে পুজো করতে হয়, তাহলে পরে সবসময় আমরা পরিষ্কার রাখি। তাই প্রত্যেক বছর নেই, এই বছরও সবসময় পরিষ্কার রাখার জন্য এখন আমরা যে অনেকে এসে ঠাকুর বিসর্জন করে যে নোংরাগুলো আর কি থাকে সেটা আমরা গঙ্গায় ফেলতে বারণ করি, গঙ্গার ধারে রাখতে বলি। এটা আমরা তুলে পরিষ্কার করে দিই, নিয়ে আমরা যেখানে আমাদের ফেলার জায়গা আছে সেখানে আমরা নিয়ে ওইখানে ফেলে দিই, কেন গঙ্গায় যেন না ফেলে। তাই গঙ্গা যেন দূষণ না হয় সেই ব্যবস্থা করি আমরা সকল। কতগুলো পৌরসভার ঘাট সংস্কার করা হয় বা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাবে এর জন্য আর কি মহলার জন্য? দেখুন আমাদের দুটো ঘাটই হয়, একটা মহিষমন্দিনীতলা ঘাট আর একটা হলো আপনার মিলিটারি ঘাট। এই দুটো ঘাটই আপনার এখানেই স্নান করে তর্পণ করে। তাই এই দুটো ঘাটকে আমরা মেন টার্গেট করে এবং সব কিছু রাখি, সব ঘাটই পরিষ্কার রাখি, কারণ এই দুটো ঘাটকে আমরা সবসময় একদম স্পেশালভাবে আমরা সব কিছু করি। আচ্ছা, নিরাপত্তার বিষয় কি থাকছে আপনাদের? নিরাপত্তা দেখুন, যে গঙ্গায় এর আগে কুমির দেখা গিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা মা মহিষমর্দিনীর যখন পুজো হয়েছিল তখন আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম। যদি সেরকম কোনো আপনার ডিজিস্টার থাকে, তারপর যদি এরকম কোনো ভয়াবহ কোথাও দেখা দেয়, তাহলে পরে সেক্ষেত্রে আমরা নেট দিয়ে ঘিরে দেবো, যেন সকলে স্নান করে তর্পণটা একদম শান্তিপূর্ণভাবে করতে পারে সেই ব্যবস্থা। এমনিতে জলস্তর বেড়ে গেছে, এরপরে আপনাদের এইখানে আলাদা কি কোনো ব্যবস্থা নেওয়া হবে যে গঙ্গার ধারেগুলোর ক্ষেত্রে কোনো মানে আপনার পরিদর্শন বা কোনো রকম নজরদারিতে কিছু থাকছে? হ্যাঁ, আমাদের কালনা থানার প্রশাসন, এসডিপিও স্যার এবং আইসি স্যার তারা সবসময় এসে দেখেন, এবং আমাদের মহলার ক্ষেত্রে যে তর্পণটা হবে সেক্ষেত্রে আজকে 11:30টার সময় এবং তেনারা আসবেন, আইসি স্যার এবং এসডিপিও স্যার এসে পরিদর্শনে এসে সমস্ত কিছু দেখবেন যে সব ক্লিয়ার আছে কিনা।